হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো আছি বলেই কিন্তু আমি ঘুরতে এসেছি। আগের ভিডিওতে তো দেখেছো আমরা মায়াপুরে এসেছি, তো ফার্স্ট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন সেকেন্ড পার্ট, দুপুরবেলা মন্দিরে প্রসাদ খেতে যাচ্ছি। তো যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, আর ফার্স্ট পার্ট না দেখলে কিন্তু এই সেকেন্ড পার্টটা দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, মন্দিরে এসেছি, এসে এই যে কত ভিড়। আমাদের টিকিটটা অনেক আগেই করে নিয়ে গেছিলো, কিন্তু লম্বা লাইন। এখন ভাবছি এই লাইনে দাঁড়াবো কখনই বা খাওয়া দাওয়া করবো, আর কখনই বা ঘুরতে বেরোবো। তো কিছু করার নেই, প্রসাদ যখন খাবো একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো লাইনটা হচ্ছে রেল লাইনের মতো, মানে এই প্রান্ত শুরু করে গোল 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 করে মানুষ ঘুরেই যাচ্ছে। ওই যে দেখছো, এটা কিন্তু পুরোটাই লাইন, দড়ি দিয়ে বাঁধা আছে, এদিক দিয়ে ঢুকছে আর ওই দিক দিয়ে বেরোচ্ছে, এইরকম সিস্টেম। তো যাই হোক, একটু একটু করে আমরা লাইনে এগোচ্ছি, আর ভীষণ অস্থিরও হয়ে যাচ্ছি। এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠে রোদে গরমে এইমাত্র এলাম, আবার ওখান থেকে চলে এলাম প্রসাদ খেতে। তো দেখো, এখানে একটা বাঁশের ঝাড় দেখলাম, কি সুন্দর ডিজাইন। যদিও এটা বিদেশি গাছ মনে হলো, মানে আমাদের এইখানে খুব একটা দেখা যায় না। আর এই যে ঢুকে পড়েছি আস্তে আস্তে, তবুও ভেতরেও লাইন লাইন দিয়ে যাচ্ছি। এখন অনেকটা দূরে যেতে হবে আরও হাঁটতে হাঁটতে। সবার মুখ চোখের অবস্থা খুবই খারাপ, সেটা দেখেই বুঝতে পারছো। আর সেই গরম, এতদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল ঠিকই, তখন মনটা খারাপ হয়ে গেছিলো যে বৃষ্টির জন্য হয়তো আমরা যেতে পারবো না। তবে এখন এত গরম, মনে হচ্ছে যে বৃষ্টিটা হলেই ভালো হয়। তো যাই হোক, চলে এসেছি একেবারে প্রসাদের কাছে। তো এই যে সবাই নিজের নিজের থালা নিয়ে নিয়েছে, এখন একটা একটা করে নেওয়া হচ্ছে। প্রথমে ছিল ভাত, তারপরে ছিল রুটি, তারপরে ছিল ডাল, তারপরে একটা পাঁচ তরকারি, তারপরে ছিল পনির মটরের তরকারি, তারপরে ছিল বেগুনি, আর লাস্টে যেটা থাকে পায়েস। তো এই হচ্ছে আমাদের প্রসাদ। আর আমি দেখো, একবার প্রসাদ নিয়েছি ঠিকই, কিন্তু 5 গ্লাস জল নিয়েছি, কারণ আমার ভীষণ জল পিপাসা পেয়েছে। ভাত খাওয়ার আগেই আমি 2 গ্লাস জল খেয়ে নিয়েছি। তো এইদিকে আমি, বুলটি, আমার হাজব্যান্ড, বুলটির হাজব্যান্ড বসেছি, আর ওই দিকে বসেছে মানসী আর ঝুমা। আর ঝুমার হাজব্যান্ড বসেছে একাই অন্য সাইডে, আর আমাদের 3টে ছেলে বসেছে এক সাইডে। তো আমরা যে যার মতো জায়গায় বসে পড়েছিলাম, সবাই এক জায়গায় বসিনি, যেহেতু জায়গা এক জায়গায় ছিল না, আলাদা আলাদাভাবে বসতে হয়েছিল। তারপরে ভালো মতো খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে বাইরে বেরিয়ে এলাম। তো আমার এখানে একটা দাঁড়িয়ে ফটো তোলার ইচ্ছে ছিল। এর আগের বারও যখন এসেছিলাম এই সেম জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমি ফটো তুলেছিলাম। তো একটা ফটো তুললাম, আর বেশি তুলতে পারলাম না, কারণ এইদিকে টোটো যাওয়া আসা করছে, লোকজনেরও তো অসুবিধা হবে। আর আমি চাই না আমার ফটো তোলার জন্য তাদের কোনো অসুবিধা হোক, আর সেই জন্যেই আমি বেশি ফটো না তুলে ওখান থেকে চলে এলাম। তো এখন ভাবছি সবাই মিলে রুমে যাব। রুমে গিয়ে আগে সবাই ফ্রেশ হব, মানে গা ধোবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। যদিও সকালবেলা স্নান করে এসেছি, তবুও এখন বিকেল হতে চললো, সেই জন্যে সবারই ইচ্ছে করছে একটু ঠান্ডা জলে গা ধুয়ে একটু রেস্ট করব। তো চলো এখন রুমের দিকে যাই। আর বাচ্চা কাচ্চা সবাই অস্থির হয়ে যাচ্ছে, সেই সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছে। এর আগেবার যখন আমরা মায়াপুরে এসেছিলাম তখন কিন্তু আমরা প্রসাদ খেয়েছিলাম গীতা ভবনে, কিন্তু এবার খাওয়া দাওয়া করেছি গদা ভবন। এই যে লেখা আছে গদা ভবন। সুন্দর গাছগুলো দেখো, গাছগুলো দেখেই না আমার ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন রকমের গাছ দেখেছি এখানে, নতুনত্ব কিছু গাছ দেখতে পেয়েছি। আর এই যে দোকানগুলো তো দেখতে পাচ্ছি, মেয়েদের ড্রেসের কালেকশন বেশ ভালোই লাগছিলো দেখতে। আর মায়াপুরে এলেই তো বুঝতেই পারছো, শুধু ঘাগরার কালেকশনই বেশি ছিল। অনেকেই কেনাকাটিও করছিল, অনেকেও আবার দেখলাম পরেও ছিল। তবে আমি এগুলো যেহেতু পরি না, সেই জন্য দেখেই মনটা শান্তি পেল। তো যাই হোক, এখান থেকে মন্দিরটা দেখলাম, বেশ ভালো লাগছে। এখন আমরা চলে যাচ্ছি বাইরে। তো এই যে এটা হচ্ছে গেটের বাইরেটা। আর যারা এসেছো তারা তো জানোই, দেখেইছো, কিন্তু যারা দেখোনি তাদের জন্য আমি দেখালাম। খাওয়া দাওয়া কেমন হলো? দারুণ, কিন্তু এখন একটু রেস্ট নিলে বেশি বেটার হতো। রেস্ট নিবো তো আমরা, এখন কোথাও যাবো না, এখন সবাই স্নান করে কি শুবো, বিকালবেলায় বেরোবো। তো এখন আমরা একে একে লাইন দিয়ে স্নান করছি। প্রথমে তোমাদের তো বললাম যে আমি গা ধোবো, কিন্তু বাথরুমে ঢুকে ঠান্ডা জলে গা ধোয়ার পর আমার আর মন মানলো না, একেবারে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে বেরিয়ে এলাম। আর এসেই দেখছি এদের দুজনে কি যে ভিডিও বানাচ্ছে, আর হেসেই পাগল হয়ে যাচ্ছে। তো স্নান করার পর নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা হালকা লাগছে।
তো ভাবছি এখন আর কোথাও বেরোবো না, এখন 1 ঘন্টা রেস্ট নেব, তারপরে বিকেলবেলা। তো ঘুম তো আমার এলো না, একটু শুয়ে রেস্ট নিলাম, তারপরে চলে এলাম ছাদে থেকে বাইরের ভিউটা কেমন লাগছে দেখার জন্য। তো এত ঠান্ডা লেগে গেছে, আমার কাশি শুরু হয়ে গেছে, তো ওর জন্য বাইরে চলে এসেছি। আর হোটেলের বাইরেটা কি সুন্দর, মানে এখানে একটু ছাদ বাড়ানো আছে, তো আমাদের জামা কাপড়গুলো মেলা ভালো হয়েছে। আর দেখো পিছনে ওই জায়গাটা পাহাড় মনে হচ্ছে না, কি সুন্দর দেখতে। কাশি শুরু হয়ে গেছে, এখন একটু ছাদে হাঁটাহাঁটি করছি, শরীরে খুব ঠান্ডা জমে গেছে। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে ঘুরতে বেরোবো, চলো। তো এই দেখো আমরা তো রেডি হয়ে গেছি, আর এখন আমরা শাড়ি পরেছি। এখন মন্দিরে যাব সন্ধ্যা আরতি দেখতে, তো ভাবলাম যে শাড়ি তো খুব একটা পরাই হয় না, মন্দিরে যখন যাচ্ছি তো একদিন না হয় শাড়ি পরবো। তো সেই জন্যে সবাই কিন্তু আমরা শাড়ি নিয়ে এসেছিলাম। তবে কে কি কালারের শাড়ি আনবো, কে কোন শাড়ি আনবো সেটা কিন্তু কেউ কাউকে বলিনি। কিন্তু হঠাৎ এখানে এসে শাড়ি পরার সময় দেখছি আমাদের 4 জনেরই প্রায় সেম কালারের দিকেই শাড়িগুলো হয়ে গেছে। মানে কোনো রকম প্ল্যান ছাড়াই দেখছি আমাদের শাড়িগুলো প্রায় মোটামুটি এক কালারের দিকেই গেছে। সেম শাড়িও নয়, একেবারে সেম কালারও নয়, তবে মোটামুটি কাছাকাছি গেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটায় আমরা আছি। এই হোটেলটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেল থেকে বেরিয়ে এসে যেহেতু সন্ধেবেলা একটু চা না খেলে কি হয়, তো ওই জন্য হোটেল থেকে বেরিয়ে এসে আগে আমরা সবাই মিলে চা খাচ্ছি। তো ওই যে তোমাদের বললাম যে আমাদের প্রায় সেম কাছাকাছি শাড়িগুলো হয়ে গেছে। তো ঝুমারটা একটু ডিপ ব্লু, মানসিকটা আকাশি কালার, আমারটাও ওই ব্লু মতোই। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে কানেরগুলো দেখতে পাচ্ছ, কানেরগুলোও কিন্তু আমাদের 4 বান্ধবীর সেম কানের। অবশ্য যখন আমরা কেনাকাটা করছিলাম তখন তোমাদেরকে কিন্তু আমি কানেরগুলো দেখিয়েছিলাম, তো সেই কানেরগুলোই আজকে আমরা পরেছি। তো ভীষণ ভালো লাগছে দেখতে কানেরগুলো। তো এখানে চা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল। ভাবছিলাম সন্ধ্যা আরতি দেখব, তবে মনে হয় না আর দেখতে পাবো, কারণ এখন সন্ধে গড়িয়ে প্রায় রাত হতে চললো। তো মন্দিরে এসে দেখছি ঠিক তাই, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। কি আর করা যাবে, আরতিটা দেখা হলো না। তবে ঠিক আছে, কালকে না হয় ভোরবেলা এসে আরতিটা দেখে নেব। সে হয় না 4টে থেকে মঙ্গল আরতি, সেটাই ভাবছি দেখব। তো এই যে মন্দিরের আশেপাশেটা এখন ঘুরে দেখছি, তবে রাস্তাতে দেখলাম ফুল দিয়ে সাজানো, মনে হয় কোথাও থেকে কোনো গুরুদেব এসেছিলেন। তো এখানে এসে আমরা একটু ফটো তুলছিলাম, আর মন্দিরের চারিপাশটা ঘুরেও দেখছিলাম, বেশ ভালোই লাগলো। এর আগেবার যখন মায়াপুরে এসেছিলাম তখন কিন্তু এত দোকানপাট ছিল না, কিন্তু এবারে এসে দেখছি ভেতরে অনেক দোকান হয়ে গেছে, বাইরে কেনাকাটার কোনো দরকারই নেই। তো যাই হোক, মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ করে না, সেই জন্য ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ঘোরাঘুরি করার পর বাইরে থেকে আমরা নিরামিষ বিরিয়ানি খেয়েছিলাম। তো বিরিয়ানি খেয়ে তারপরে চলে এলাম হোটেলে। আর এই যে দেখো হোটেলটা কিন্তু খুবই সুন্দর। আর এখন চলো গিয়ে ঘুমিয়ে পড়ি, দেখা হবে আবার কালকে সকালবেলায়। তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।